গুড ইভিনিং, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমার এখন বিকেল থেকে ব্লগটা স্টার্ট করতে প্রতিদিনই বিকেলই হয়ে যাচ্ছে ব্লগ স্টার্ট করতে। হচ্ছে সকাল থেকে করবো, দেখছি যে সকালবেলা একটু করছে, কানাকাটি করছে, এই করতে করতে চলে যাচ্ছে সময়। বিকেল থেকে সে একটুখানি ঘুমাচ্ছে, একটুখানি মায়ের কোলে যাচ্ছে, একটুখানি আমি ফ্রি পাচ্ছি তখনই কথা বলছি। তারপর এবার সকালটা আবার করছি। সকালটা পুরোপুরি কন্টিনিউভাবে করতে পারছি না, সেই জন্য ব্লগটা আমার বিকেল থেকেই স্টার্ট করতে হচ্ছে। তো কিছু করার নেই, তোমরা এরকম একটু ব্লগ দেখতে পাবে। ওর বোন আসবে, সেই সমস্ত ব্লগগুলো দেখবে। তো এরকম দেখতে থাকো। আর প্লিজ তোমরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, নাহলে আমার চ্যানেলটা প্রায় ডুবেই যাচ্ছে। তো আমার এটা একটা ভালো লাগে যে সবার সাথে কথা বলবো, দেখতে পাবে সবাই আমাকে, একটা পরিচিতি তৈরি হওয়ার নেশা তো সকলেরই থাকে, সেরকমই একটা ব্যাপার। তো যাই হোক, বিয়েবাড়ির পর্বগুলো ছিল, তোমরা অনেকেই দেখেছো, অনেকেই কমেন্ট করেছো, বেশ ভালো লেগেছে। তো তোমরা আশীর্বাদ করো ওরা যেন খুব সুখী হয়। বোনের বর এখানে এসেছিল, নতুন জামাই, ওকে আমি ভাই বলে ডাকি, বা থেকে ভাই বলবো। আমার বোনের বাড়িও একবার দেখাবো যখন যাবো, তো ওগুলো ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে। আর বোনের এখন সামনে পরীক্ষা চলে এসছে, এমনি তোমার থার্ড ইয়ারের তো পরীক্ষা রয়েইছে, না ফিফথ সেমিস্টার পরীক্ষা তো রয়েছে। সব এখন আসতে পারছে না এই মুহূর্তে, তো আসলে পরে তো অবশ্যই ব্লগ করব। আমরাও এখান থেকে যাওয়ার আগে, মানে শ্বশুরবাড়িতে যাওয়ার আগে চেষ্টা করবো একবার ঘুরে আসার। একটু গরম পড়লে না যাব তখন। মামাও তো এখন খুবই ছোট, আর সেই নিয়ে গিয়েছিলাম 1 মাস 19 নম্বর দিনে, 1 মাস 19 নম্বর দিনে আমার বোনের বউ ভাত ছিল, আমার মেয়ে যেদিন জন্ম আর কি, 1 মাস 19 দিন বয়স, তখন আমার বোনের বউ ভাত ছিল, ওকে নিয়ে আমি গিয়েছিলাম রামপুরহাট। তো খুবই ভালো লেগেছিলো, যেহেতু একটা হুজুকে চলে যাওয়া বলে না, সেরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন যেতে গিয়ে অনেক রকম ভাবছি যে একদম ছোটো বেবি কীভাবে যাবো, এসিতে যাবো না নর্মালে যাবো, নর্মালে গেলে হাওয়া চারিদিকে বাতাস, আবার এসিতে গেলে এসির ঠান্ডা হাওয়া, এরকম আর কি ভাবছি, না গাড়ি করে যাব। তো দেখা যাক। তখন একটা বাসে চলে গেছিলাম, একদম প্যাকটা একটুও এতটুকু জানলা কেউ খোলেনি আমার মেয়ের জন্য, এত সবাই সাপোর্ট করেছে, যাতে একটা ছোটো বেবি আছে ওকে নিয়ে উঠেছে, সেই জন্য এতটুকুনি জানলা খোলেনি। অনেকের উল্টি হয়েছে, তখন বাস দাঁড়িয়ে সেরকম আর কি করেছে আর কি, সেরকম অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল, বাচ্চারা দুজন, এরকম 2-1জন আর কি একটু শরীরটা খারাপ করেছিল, তারপর ঠিক হয়ে গেছে নর্মালি। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করে গুড মর্নিং। আবার ভিডিওটা স্টার্ট করছি। কালকে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, মাম্মাম এত দুষ্টুমি করছিল, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, যত গরম পড়ছে ফুলগুলো আরো বেড়ে যাচ্ছে। শাশুড়া বলছে যত গরম পড়ছে গাঁদা ফুলগুলো তত বেশি বড় বড় হয়ে যাচ্ছে, এত গাঁদা ফুল পড়েছে, যদি সময় হয় তো তোমাদেরকে দেখাবো, এত ফুল হয়েছে, এত ফুল হয়েছে। আজকে 27 তারিখ, তো ভোট, সেজন্য ভোট দেওয়ার জন্যই এসেছি, মামাকে নিয়ে এসেছি, কারণ এতক্ষণ টাইম আসবো, সেজন্য থাকবে না, সেজন্য মায়ের কাছে বলছি, মা বলছে তা নিয়ে যাও, অসুবিধা নেই, দিনে দিনে তো যাবো, আবার দিনে দিনে চলে আসবো, সেই জন্যই আর কি। তো ওই যখন 5 মাস বয়স হবে তখন আর কি চলে আসবো। তো যাই হোক, তো ভিডিওটা আবার কন্টিনিউ করলে আশা করছি ভিডিওটা ভালো লাগবে। মামা ওদিকে কথা বলছে আবা করে। তো কাল থেকে ও নতুন করে উল্টানো শিখেছে, তোমাদেরকে উল্টানোর জন্য চেষ্টা করছে, পারছে না বলে আরও বেশি কাঁদছে। তো তোমাদেরকে সেই ভিডিওটা অন্য একটা ভিডিওর মধ্যে দেখাবো, আজকে হয়তো দেখা হতে পারছি না। তো এবার যাব আমি ভোট দিতে। সঞ্জীব গেছে দেখতে যে ভোটের ওখানে বুথে কতজন ভিড় আছে নাকি, না রেখে যাবো, তো হয়তো কাঁদতে শুরু করবে, তখন আবার মুশকিল কাণ্ড হবে, জন্য দেখতে গেছে। না, সঞ্জীব, আমি হচ্ছে সঞ্জীব ডাকছে, তো দেখে আসলে পরে তারপর আমি আবার যাবো ভোট দিতে। চলো যাই, ভোটটা দিয়ে আসি। তোমারটা কোথায়, তোমার ভোটার কার্ডটা? আচ্ছা চলো। আমাদের বাড়ির পাশেই বুথ, তো ওই তো দেখা যাচ্ছে স্কুল, ওটাই আছে ভোটের বুথ আর কি। আমি আর সঞ্জীব বেরিয়েছি, 1 সেকেন্ডের ব্যাপার, গেলাম আর এলাম। মা ওদিকে মামাকে নিয়ে ঝুনঝুনি বাজাচ্ছে। চলো, তো গেলাম, ভোট দিয়ে চলে এলাম, জাস্ট গেলাম আর চলে এলাম। আমি আর সঞ্জীবী ছিলাম, ঢুকলাম বুথের মধ্যে, ব্যাস, আর কোনো লোকই নেই, এতটাই। আর আমাদের পাশের বাড়িটাই হচ্ছে স্কুল বাড়ি, সে অসুবিধাও যেন হয় না, ভোটের সেন্টার আর কি, ভোট বুথ, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি, যাই আর আসি, দেখেই যায় যে ভিড় আছে কি না না আছে, ব্যালকনি থেকেও দেখা যায়। সঞ্জীব তো বাইরে ছিল বলে ও দেখে এলো, এসে বলছে যে একদম ভিড় নেই, তো চলো যাই। তো ভোটটা দিয়ে চলে এলাম। এই দেখো
যদি হাওড়ায় ভোট থাকতো তাহলে আমার আর ভোটটা দেওয়া হতো না, কারণ সঞ্জীবের ডিউটি থাকতো, তো আমার দেওয়া হতো না। যেহেতু ডিউটিতে নেই, মানে আজকে হাওড়ায় ভোট নেই আর কি, সেই জন্য ও বাড়িতে ছিল, মানে ছুটির দিন, আজ রবিবার বুঝতেই পারছো, সেই জন্য আমাকে নিয়ে আসলো, নিয়ে এসে ভোটটা দিয়ে আসলাম। তো প্রমাণ দেখো, ভোট দিয়েছি। ও মামামকে নিয়ে টাইম কেটে যাচ্ছে শুধু। মামাম কি করছো? আজকে আবার একাদশী, সেজন্য মা আজকে, যেহেতু শ্বশুরমশাই নেই, তো একাদশী পালন করতে হবে 1 বছর, মাকে তো সারা জীবনের জন্যই করতে হবে। তো সেই জন্য আজকে আমাদের নিরামিষ হয়েছে। নিরামিষ বলতে লুচি, পরোটা, এই সমস্ত, ভাত টাত কিছু হয় না। সামা চাল হয়, ডালিয়া হয়, এই সমস্ত রান্নাবান্নাগুলো হয়। আর এদিকে চলে এসেছি, মায়ের ওদিকে খুব মন খারাপ, মাকে বারবার করে ফোন করছি, এখনো পর্যন্ত খেয়েছি কিনা জানি না, 1টা বাজে। মাকে বলছি খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু মাম্মাকে দেখতে পাচ্ছে না, বলছে মন খারাপ হয়ে গেছে। অনেকদিন বাদে বাদে তো আসি, আর আগে 2-1বার এসেছিলাম, বলেছিলাম তোমাদের ভিডিওতে যে ডক্টর দেখানোর সব চেক আপ থাকে ওর, তখন আসি এখানেই দেখাই, সেই জন্য দুপুরটা থেকে আবার বিকেলবেলা চলে যায়। যতবার আসি ততবারই একাদশীর মধ্যেই আসি, মা বলে যতবার তোদের আসার দিন থাকে দেখি একাদশী পড়ে। তো মা ওদিকে লুচি করছে, মা বলছে যে লুচিগুলো এখন কি খাবে, গরম গরম? হচ্ছে না, সঞ্জীব আসুক তারপরে একসাথেই খাবো, অনেক দিন বাদে আর কি খাবো, দুজন একসাথে, সবাই মিলে একসাথেই খাবো, আমি আগে আগে খাবো না। মা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করতে থাকি, তারপর তাহলে খাওয়া দাওয়া করবো। ওদিকে আমি জল ভরার জন্য মা স্নানের সব রেডি করছে, আর মাম্মাম এখানে শুয়ে শুয়ে খেলা করছে। মাম্মামকে ছেড়ে তো কোথাও যেতে পারবো না, সেই জন্যই আমি আসছি না, কারণ আসলে পরে এটা সেটা করতে ইচ্ছা করবে, তখন মাম্মামকে ছেড়ে করতে হবে না, ওর একটু অসুবিধা হয়ে যাবে। তাহলে একটুখানি বড় হোক, তারপর আর 2 মাস যাক, তারপরেই আর কি এখানে শিফট করবো, তাই তো মাম্মা? ওদিকে মাও একা হয়ে যাবে, মা তো খুব চিন্তা করছে যে আমি এবার কী করে থাকবো, তোরা তো আবার এখন যেহেতু এখানটা একা হয়ে রয়েছে, আবার এদিকে চলে আসলে পরে ওদিকটা আবার একা হয়ে যাবে, এরকম আর কি। তো কিছু তো করার নেই বলো, তো এরকম তো করতেই হবে। মাকে বলছি তুমি আমার সাথে আসবে, মাঝে মাঝে আসবে যাবে, আসবে যাবে, এখানে কাছাকাছির মধ্যে তো, তো তুমি সকালে চলে আসবে, আবার বিকেলে চলে যাবে, এরকম কিছুদিন করবে, দেখবে আস্তে আস্তে করে তোমার অভ্যাস হয়ে যাবে। আর এখানে এসে মাম্মা পুরো কি বলবো, একদম হাদা ফোদা হয়ে গেছে, এখানে কিচ্ছু করছে না, চুপ করে খালি ওই করছে, দেখো চারিদিকে দেখছে, আর এরকম হচ্ছে, মানে অবাক হয়ে গেছে, মানে কোথায় এসে পড়েছে, এরকম কাউকে চেনা মুখ দেখতে পাচ্ছি না। যদিও বা সঞ্জীব যায় কি সবসময় ভিডিও কল, কিন্তু ওরা তো মানে এতটাই নেই, সেই জন্য বুঝতেই পারছে না, আর ওরম করছে দেখো। এসে অনেকদিন পর বেশ ভালো লাগছে, তবে বাবাকে খুব মিস করছি, কারণ ফুল গাছ এই সমস্ত বাবার আমি মিলি, সবাই মিলি, আমি আর বাবা মিলেই করতাম। দেখো এখন অনেক ফুল হয়ে রয়েছে, তবে সঞ্জীব করেছে, বাবাকে এই জায়গাটা খুব মিস করছি। তো তুমি কার কোলে উঠেছো? তো চলো রেডি হয়ে নিই, তো আজকে ভিডিওটা এখানে এড করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট টাইম। তোরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, গুরুজনদের প্রণাম জানাও, আবার দেখা হচ্ছে নেক্সট টাইম, বাই বাই। এবার বাড়ি চলে যাবো, ওখানে মামামকে রেডি করবো, ওদিকে সঞ্জীব আসছে, বাইরে গেছে, তো আমাদেরকে দিয়ে আসবে, তারপরে ওর শান্তি, নাহলে ওখানে থাকতেই চাইছে না, মায়ের কাছে থেকে থেকে অভ্যাস, তো সেই জন্য একদম থাকতে চাইছে না। আবার দেখা হচ্ছে নেক্সট টাইম, টাটা, চলো।